ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে প্রযুক্তি নির্ভর সফটওয়্যার উদ্বোধনের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা আসতে পেরে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি এবং জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ করার লক্ষ্যে আমাদের একটি দৃঢ় পদক্ষেপ। বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। অপরাধের ধরন যেমন পরিস্থিতি বিবেচনা পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। প্রযুক্তির কার্যকর ব্যবহার ছাড়া আধুনিক পুলিশ কল্পনা করা যায় না। সেই উপলব্ধি থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে গত কয়েক মাস কাজ করে যাচ্ছে। আজ এই 9টি সফটওয়্যারের উদ্বোধন হতে যাচ্ছে। তার মধ্যে নামগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট সফটওয়্যার বলা যায় যে এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম। আমরা ইতিমধ্যে ট্রাফিক সংক্রান্তে বেশ কিছু আধুনিক এবং ডিজিটাল সিস্টেমে উত্তীর্ণ হয়েছি। তার মধ্যে একটা বলতে পারেন যে আমরা ইতিমধ্যেই ঢাকা মহানগরের অনেকগুলো ক্রসিং এলাকায় রোড মডিফিকেশন করে বা ক্রসিং মডিফিকেশন করে প্রায় 70টার উপর এলাকায় ঢাকা শহরের ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গের কারণে আমাদের সার্জেন্টরা ম্যানুয়ালি মামলা দিত। এখন ম্যানুয়াল মামলার পাশাপাশি ডিজিটালি বা ভিডিওর মাধ্যমে অসংখ্য মামলা প্রতিদিন হচ্ছে, বিশেষ করে রং পার্কিং সহ অন্যান্য কারণে। ইভেন সরকারি অনেক গাড়ির বিরুদ্ধেও ভিডিও মামলা চালু হয়েছে এবং অনেক সরকারি প্রতিষ্ঠান এগুলা জরিমানা পরিশোধ করছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন জায়গায় ওভার স্পিডের মামলা ফুটেজ সংগ্রহ করে, স্পিড ক্যামেরার যে ফুটেজ এই ফুটেজ সংগ্রহ করে আমরা করেছি। এর মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগে যেখানে 3 শতাধিক ব্যক্তি বা ড্রাইভার ভায়োলেট করতো সেটা কমে এসে এখন 30-এর নিচে নেমে আসে। আমরা বিআরটিএ স্ক্যানের মাধ্যমে ফিটনেস বিহীন, রুট পারমিট বিহীন বা ট্যাক্স পেমেন্ট ছাড়া যেসব গাড়ি চলতেছে সেগুলো ডিজিটাল মামলা শুরু করছি। বিআরটিএ থেকে ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এই সংগ্রহ করে আমরা ডিজিটালি বা ভিডিও মামলা বা ইলেকট্রনিক্যালি মামলার কাগজ বা নোটিশ যারা যারা ভায়োলেট করেছে তাদের কাছে চলে যাবে। আগে শুধুমাত্র মালিক